বিকালের চাটা আজকে আমরাই করব, মানে আমিই করব। এখন হচ্ছে কি আমি চলে এসেছি চা করার জন্য। দেখো পুরো সেট আপ একদম তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে কি গ্যাস জ্বালাই। আরে মনে হচ্ছে নিচে থেকেই বন্ধ ভাই, আমাদের পোপাট হয়ে গেল সঙ্গে সঙ্গে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে কি সকাল সকাল আমি রসুন ছুলছি। তার মেন কারণ হচ্ছে গিয়ে কি, তো আজকে আমি করবো হচ্ছে গিয়ে কি হেল্পিং মম ফর 24 আওয়ার্স। তো আজকে মা যা যা কাজ করবে আমি একটু সাহায্য করবো। চলো এখন তো আমি ফিলহাল রসুন ছুলছি। তো এখানে দেখো, এ দেখো মাও রসুন ছুলছে মোটামুটি রান্নার জন্য। তো চলো এখন হচ্ছে কি ফিলহাল মাকে রসুন ছুলে দিই, আর দেখি আজকে কি কি কাজ করতে হয়। মা আর কি কি করতে হবে এরপরে? এরপরে খালি ওই মিক্সচার বসাবি। গাইস আজকে দেখি যে মা কি কি বলে আর আজকে আমাদের কি কি করতে হয়। তো ফিলহাল এখন তো রসুন ছুলছি। এই দেখো এই মিক্সারের মধ্যে দিতে হবে এখন রসুনটা। তো গাইস এখন তো এই দেখো রসুন ছোলা হয়ে গেছে। তো এখন হচ্ছে কি এটা মিক্সিতে দেবো আর মার একটু হেল্প করে দেবো। তো গাইস চলো এবার হচ্ছে কি এটা লাগিয়ে দিই। হ্যাঁ, দিয়েছি। তো গাইস চলো এবার স্টার্ট। গাইস এই দেখো হয়ে গেছে ফাইনালি আমাদের পেস্ট। কি সুন্দর গন্ধ আসছে। এখন তো মায়ের ফিলহাল মাদদ করে দিলাম অনেকটাই। তো চলো এখন হচ্ছে কি স্নান টান করে নিই, তারপরে দেখা যাক যে মা আর কি কি কাজ বলে আজকে আমাদের। তো গাইস তোমরাও এরকম ভাবে বাড়িতে একটু মায়েদের হেল্প করবে যখনই ফাঁকা পাবে। তো কালকে আমাদের হচ্ছে কি আবার সোমবার পরীক্ষা, তো আজকে একটু ফাঁকা আছে। তো তার জন্য আজকে একটু মাকে হেল্প করে দিচ্ছি। তো গাইস মাদার্স ডে যখন আসবে তখনও মার জন্য কিছু একটা করার ইচ্ছা আছে। তো গাইস চলো ফাইনালি এখন স্নানটা করে নিই। তো গাইজ এখানে দেখো ফাইনালি আমার স্নান করা গেছে কমপ্লিট। আর এখন মায়ের রান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে কি খাবো। এখন তো আর মায়ের কোনো কাজ করে দিতে লাগবে না। মাকে জিজ্ঞেস করবো যে আর কি করতে লাগবে। তো গাইজ বিকালের চাটা আজকে আমরাই করব, মানে আমিই করব। আজকে মায়ের একটু বেশি করে হেল্প করব। তো চলো এখন হচ্ছে গিয়ে কি ফাইনালি গ্লাসে জল ভরে নিই, যাতে মাকে আমাকে মানে মা আমাকে প্রত্যেকদিন বলে ভরে দেওয়ার জন্য গ্লাসে জল, বাট আজকে আমি নিজেই ভরে নেবো। তাহলে দেখো আমি এখন হচ্ছে গিয়ে কি জল ভরতে চলে এসেছি যেরকম আমি বলেছিলাম। তো চলো এবার এই দুটোকে ভরতে লাগি। এখন আমি জল নিয়ে এসেছি আর এখন এই দেখো আজকে রান্না হয়েছে। এই দেখো আমরা টক আর এদিকে মাংস আছে, যেটা কি আমার সাহায্যে রান্না হয়েছে। আর ওইখানে আছে ভাত। তা আমি সাহায্য করলাম না, এই যে এরকম সে কেটে দিলাম, বেটে দিলাম। এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন হচ্ছে গিয়ে কি আর তো কোনো কাজ নেই। তো গাইস আমি ভাবছি এখন হচ্ছে গিয়ে কি একটুখানি ঘুমাবো, প্রচুর ঘুম পাচ্ছে। তো ঘুম থেকে উঠে বিকালবেলা মাকে একটু চা টা করে দেবো আর একটু হেল্প করবো, আর দেখি মার জন্য কিছু নিয়েও আসবো যদি বিকালে। আর এখন অনেক কাজ আছে। তো চলো এখন তো একটু ঘুমাবো, তারপরে দেখি যে বিকালে কিছু কাজ করা যায় কিনা। এখন হচ্ছে কি আমি চলে এসেছি চা করার জন্য। দেখো পুরো সেট আপ একদম তৈরি হয়ে গেছে। এখানে চিনি আছে, চা পাতা আছে, আর দুধ আছে, আর এখানে মোটামুটি কাপস আছে। তো গাইস এখন এই দেখো আমি হচ্ছে কি চা খাচ্ছি। তো সবার প্রথমে জল নিতে হবে। তো মোটামুটি আমার এই 1 কাপ মোটামুটি জল নেব। 1 কাপ হয়ে গেছে, এই 1 কাপের মতো নেব। গাইস এই দেখো এখন তো আমাদের জল নেওয়া হয়ে গেছে। তো চলো জলটাকে গ্যাসে রেখে দিই। তো গাইস জলটাকে গ্যাসে তো রাখা হয়ে গেছে। এবার একটা প্রবলেম হয়ে গেছে, ট্রাইপডের জন্য প্রচুর জায়গা খেয়ে নিয়েছে। এবার গ্যাসটা সোজা করতে হবে। চলো এবার হচ্ছে কি গ্যাস জ্বালাই। আরে মনে হচ্ছে নিচে থেকেই বন্ধ ভাই, আমাদের পোপাট হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো চলো এবার নিচে থেকে লাগাতে মানে শুরু। ও ভাই, তো গাইস এখন আমরা এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো এর মধ্যে এখন চিনি দিয়ে নি। গাইস আপনারা যদি কেউ অর্ডার দিতে চান, মানে বিয়ে বাড়ি ঠাড়ি যদি চা বানাতে হয় আমাদেরকে অবশ্যই ডাকতে পারেন। আমাদের পরিষেবা খুবই ভালো, মানে আপনাকে এরকম ভাবে চা বানিয়ে দেবে যে আপনারা
দ্বিতীয়বার খেতে যাবেন না, কেন কি প্রথমবারই এত ভালো হবে। গাইস এখন ফিলহাল চিনি দিয়ে দিই। দেখো এখন তো হচ্ছে কি আমাদের চিনিতে মিষ্টি দেওয়া হয়ে গেছে, মানে সরি চায়, আরে মতলব জলে চিনি দেওয়া হয়ে গেছে। দেখো আমাদের জল ফুটে আসছে, তো এখন হচ্ছে গিয়ে কি দিতে লাগবে আমাদের চা পাতা, কারণ কি দেখো আমাদের প্রায় জল ফুটে আসছে। তো গাইস চলো এবার হচ্ছে কি চা পাতা দিয়ে দিই, গ্যাসটা হালকা করে দিই। চলো এবার হচ্ছে গিয়ে কি দিয়ে দিই আমাদের চা পাতা। খাবো লিকার চা, তো এই দেখো আমার লিকার চা হয়ে গেছে রেডি। চা পাতা দেওয়ার পরে চা বানানো হয়ে গেছে, দেখো লিকার চা। তাও এখন হচ্ছে গিয়ে কি মা বাইরে আমার জন্য খাবার বাড়ছে, তো এখন হচ্ছে গিয়ে কি মার আরেকটা হেল্প করার মকাম পেয়ে গেলাম। তো মা বললো যে বিছনাটা পুরো গুটিয়ে আছে, তো চলো এই বিছনাটাকে একদম পরিষ্কার, মানে একদম ঝেড়ে ঠেড়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। Guys, তো এখন হচ্ছে গিয়ে কি দেখো আমি বিছনা একদম প্রপার ঝেড়ে দিয়েছি, একদম গুছিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গিয়ে কি শোবো আজকে, মানে এমনি শুই। খালি এখন হচ্ছে গিয়ে কি বালিশগুলোকে খাটের পরে রাখতে হবে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো দেখো মা এখন খাচ্ছে। মা আর কোনো তোমার কিছু কাজ করে দিতে লাগবে না বাবা। তাহলে আমি চ্যালেঞ্জ এন্ড করবো। হুম। ঠিক আছে, আজকে তো বেশি আমাদের কাজ করতে হলো না, মানে মাকে হেল্প করতে হলো না, কেন কি রাত্রেবেলা আমি যে রুটি করতো তাহলে আমি আটা বেলে দিতাম, তা একটু মেখে দিতাম রুটি, তো রাত্রে তো ভাত খেলাম, তার জন্য আর বেশি হেল্পও করতে হয়নি কিছু। আর সারাদিন আজকে মোটামুটি ভালোই হেল্প করেছি, আর আজকে বেশিরভাগ কাজ তো মাই করেছে, তো যতটা পেরেছি করেছি গাইস। তো গাইস এখন খাওয়া দাওয়া গেছে আর বিছানা ঝাড়া হয়ে গেছে, তো এখন হচ্ছে এই করবো আমি এডিটিং। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ভালো কমেন্ট করবেন।